বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে কেরালা জাতের বৈশিষ্ট্য। এই যে দেখেন, আজ হচ্ছে মে মাসের 6 তারিখ, হ্যাঁ 2025 সাল, মে মাসের 6 তারিখ। এটা হচ্ছে গাছের গোড়া। এই হচ্ছে গাছের গোড়া। এই যে গোড়ার মধ্যেই ফুল, একদম গুড়ি থেকে ফুল ফুটা শুরু হয়। এই দেখেন এই গাছটার মধ্যে কি পরিমাণ ফুল যে আছে একদম আগ পর্যন্ত। যে এটা কিন্তু ডুগা, এই যে ডুগার মধ্যে দেখতে পারতেছেন ফুল আছে। হ্যাঁ, এই যে ডুগার মধ্যেও ফুল আছে। মানে কি পরিমাণ যে ফুল আছে আমি কাটতে পারতেছি না শুধু এই ফুলের কারণে। ফলও কিন্তু আছে। এই যে শিম, এখনো কত বড় বড় শিম দেখা যায়। হ্যাঁ, এটা সোজা হয়, এখন একটু বাঁকা হইতেছে, হয়তো একেবারে অফ সিজন দেখা বা গাছের বয়স বেশি হয়ে গেছে দেখা হয়তো এরকম হতে পারে। এই যে শিম কিন্তু আছে, যদিও শিম কম, কিন্তু এই যে শিম, এই যে শিম আছে, এই যে শিম আছে। যদিও এখন আর কোনো জাতের মধ্যে শিম নাই, কোনো গাছের মধ্যে শিম নাই। বুঝতে পারছেন? আরও শিম দেখাই। হ্যাঁ, আমি মনে করেছিলাম যে হবে না, কিন্তু হচ্ছে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে শিম। এই যে এখানে শিম আছে, আরও উপরে দেখাই। এই যে শিম আছে, বোঝা যায় না ভালো করে মনে হয়। এই যে শিম আছে, আর ফুল তো একদম ভরপুর। আমরা যদি আর একটু ভিতরে যাই, পানি আছে, যদিও আমার ক্ষেতের মধ্যে পানি আছে। এই সাইডটা শুকনা। এই যে দেখেন একদম গাছের গুড়ি থেকে কি পরিমাণে ফুল, ফুলে ভরপুর একদম গাছের গোড়া থেকে। আমার এই গাছগুলা কিন্তু মারা গেছে, হ্যাঁ, প্রায় শাখা প্রশাখাগুলি মারা গেছে, শুকায়া গেছে। এই হচ্ছে কেরালা শিমের বৈশিষ্ট্য, যা অন্য কোনো জাতের মধ্যে পাওয়া যাবে না। এই যে দেখেন ফুল, কি পরিমাণে ফুল একদম মাটির মধ্যে লেগে আছে। এই যে দেখেন, এটা হচ্ছে গাছের গুড়ি। এই গুড়ির মধ্যে কি পরিমাণে ফুল আছে। হ্যাঁ, এটাই হচ্ছে এই কেরালা জাতের গাছের মধ্যে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য, যে ফুল ফুটে হাজার হাজার। এই যে দেখেন এটার মধ্যে পাতা নাই। হ্যাঁ, একদম আগ পর্যন্ত একটা ডগা বাহির হয়েছিল, কিন্তু এটার মধ্যে পাতা নাই, শুধু ফুল আর ফুল। দেখতে পাচ্ছেন একদম এইটা একটা শাখা। হ্যাঁ, এখান থেকে বাহির হয়েছে, এখান থেকে বাহির হয়ে পুরাটার মাধ্যমে শুধুই ফুল। তো এরকম আসলে আর কোনো জাত আছে কিনা বাংলাদেশে আমি জানি না।